হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা এই গরমের দিনে একটা ভর্তা রেসিপি বানাইতেছি। আর এই ভর্তা এই গরমের দিনে না খাইলেই নয়। এই গরমের দিনে আমের ভর্তা তো খুবই প্রয়োজন। এই জন্য আমি, রাফসান, সাইদুল, আলম ভাই, মিরাজ মিলে আমরা উদ্যোগ নিয়েছি আমের ভর্তা খাবো। তো আম খুঁজতে খুঁজতে আমরা বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেছি। সেখানে গিয়ে দেখি ছোট একটি বাচ্চা খেলা করতেছে। তো খেলতে খেলতে আমরা আম গাছ পাইছি। এখন আম পারবো কি দিয়ে? আম পাড়ার জন্য সাইদুল গেছে লাঠি আনার জন্য। লাঠি নিয়ে আইছে। এখন লাঠির মাথায় তো কিছু বাঁধতে হবে। তো এই লাঠির মাথায় আরেকটা লাঠি বানাইছে, এটা দিব বকিলা বলে আমাদের এখানে। এই বকিলা লাগাইতে গিয়ে দেখি যে একটা এই বিড়ালের বাচ্চা নিয়েছে একটা বাচ্চায়। এই সাথে আমাদের লাঠির বকিলা বানানো শেষ। এতক্ষণ কাজ করলো সাইদুলে, এখন গেছে লাঠি নিয়ে মিরাজে আম পাড়ার জন্য। কত বড় ফাউল একটা লোক। তো এই ফাঁকে মিরাজ একটা লাঠি টান দিয়া কতগুলো আম ফালাইছে। আমার উপর ছিল, আমি একটা হাতে ক্যাশ নিয়ে নিছি। তো আমি আম টোকাইতেছি এখন। সাইদুলও টোকাইতেছে, রাফসানও টোকাইতেছে। রাফসান আম টোকাইতেছে আর সাইদুল শুধু এদিক এদিক দেখে। আলম ভাই তাকাই দিছে। আমরা আম নিয়ে আসার সময় মেহাদির সাথে দেখা হয়েছে। মেহাদিকে বাড়িতে নিয়ে গেল, কইলো যে আমাকেও আম আছে, আমাকে কাছ থেকে আম পেরে নিতে। আর এই দেখেন আমের কষ কীভাবে বাইরায়, মনে হইলো সাপের বিষ। তো দেখে কিছু কিছু যেগুলো বড় সাইজের আছে এগুলো আমরা পারতেছি মেহাদিকে গাছ থেকে। আর আমরা এদিক দিয়ে আম পারি। মেহাদির আম্মা চাই দিচ্ছে। তোমার বাড়ি কই? রামায়ণ দাস চাঁদপুর দাস। রামায়ণ চাঁদপুর দাস ইউনাইটেড কিংডম তসলিন্দর। এই জাপানি ভাষায় গ্রাম রে কি বলে? গ্রাম রে তো মোহরিতে কোনো লাগাম নেই। আমাদের আম পাড়া শেষ। আম নিয়ে আসছি আমরা অলরেডি পুকুর পাড়ে আমগুলো আমরা একসাথে করতেছি এখানে। আর আমগুলো সিলার দায়িত্ব হচ্ছে আমার আর মিরাজের। আমরা দুজনেই পরিষ্কার করে আমগুলো সিলা স্টার্ট করছি। সেই সাথে আমাদের আম ছিল শেষ। আমরা এখন যাবো আমাদের মসজিদেরই পাশে, ওইখানে বসে বসে আমরা আম খাবো। ভর্তাটা ওইখানে বানাবো। সেই জন্য আমরা সবাই উপরে বসছি। এখানে উপরে বসার পর আমগুলো গ্রেড করতেছি মেশিনে। আর মোটামুটি আম অনেক বেশি, তো অনেকগুলো আম, যার কারণে আমরা অনেক আমের সাথে গুড় দিব। গুড়, শুকনো মরিচ আর লবণ, সেই সবগুলো আমরা উপকরণ একসাথে মিক্স করে আর আমরা আমটাকে ভর্তাটা বানাবো। আসলে গরমের দিনে এরকম ভর্তা সবাই মিলে দিই দুপুরবেলা না খাইলে মানে এই গরমের একটা আমেজে আসে না। আর এখানে দেখেন কি অসাধারণ পদ্ধতি, কত সুন্দর সুন্দর শেপ, কত সুন্দর করে উপকরণ মিক্স করতেছে ভর্তাতে। ভাই দেখলে এমনি খাইবার মন চায়। কেমন হয়েছে? কমে থাকবে না, লাগে জিনিস লাগে। ঠিক আছে, ধরার সময় না, ঠিক আছে।